গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ভিডিও শুরুতে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো রকম লং ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, কেন একটু ব্যস্ততার মাঝে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের রেসিপি আর আমার রান্নাঘরের সকালের কাজকর্মটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকো। তো আজকে আমি বানাচ্ছি তড়কা। সকালে বরকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আজকে কি নিয়ে যাবে, ও বললে গরমে আজকে ভাত টাত আর কিছু ভাল লাগছে না, একটু রুটি নিয়ে যাব। তাই আমি ভাবলাম ঠিক আছে, চলো তাহলে একটু তড়কা করা যাক। তো তড়কা করার জন্য আমি সবার প্রথমে ডালটাকে ধুয়ে নিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ করার সময় একটু নুন, হলুদ আর একটু তেল দিয়ে, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর রুটি হবে বলে এখানে আটাটাও মেখে নিচ্ছিলাম। জানো, এই আটা মাখানি একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো বিয়ের আগে তো রুটি করা জানতামই না, আর বিয়ের আগে আটা মাখাটা জানতাম। এই আটা মাখার সময় না আমি কোনো দিনই নুনটা দিতাম না, মানে ভুলে যেতাম। ঠিক আমার মায়ের কাছে বকা শুনতাম। তো এরকম একটা মজার বিষয় আর কি। এখানে দেখো দুধও বসিয়ে দিয়েছি একদিকে, আর ওদিকে আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছিলাম তড়কার জন্য। এই তড়কাটাও শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের থেকে। আমি সেরকম অত ভালো মানে রান্নাই পারি না, তাও যেটুকুনি পারি চেষ্টা করি। আর এই ডিমটা ভেজে নিচ্ছি আলাদা করে। ডিম দিয়ে আজকে তড়কা করব। নিরামিষ তড়কা আমার ভালো লাগে না, আমরা কেউই খেতে পছন্দ করি না। আর সকালে খুব তাড়াহুড়ো থাকে। এখানে দেখো পেঁয়াজটা কেটে নিলাম, নিয়ে তারপরে আবার তড়কাতে দেবো। ওদিকে আবার ওইটুকুনি ডিমটা ভাজা হচ্ছিল। তো যাই হোক, এই দেখো ডিম ভেজে তুলে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, একটা ছোট্ট এলাচ আমি ফোড়ন দিই, গোটা গরম মশলা হিসেবে শুধু একটা শুকনো এলাচি দিই। আর এই পেঁয়াজটাকে ভালো করে মানে একটু ফ্রাই করে নেবো। বেরেস্তা করব না, কিন্তু হালকা একটু ফ্রাই মতো করে নেব। নিয়ে তারপরে আদার্স যে মশলা টশলা থাকে এখানে পেস্ট করে নিচ্ছি মশলাটা ওখানে অ্যাড করে দেব। তারপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার ওই তরকার ডাল ঠালগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো ঘড়ির টাইম তো ছুটছে আমার সাথে সাথে। এখানে বরেরও সময় হয়ে আসছে অফিস যাওয়ার। এখানে ওর চাটা দিয়ে দিলাম, ও আমাকে বললো চা দাও। আমি আবার চাটা ভালো করে কড়াই ছিল, চাটা আবার ওকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, একটা মজার জিনিস, আমি আজকে একটা জিনিস, এখন তো ভিডিও করে সবাই দেখতে পাবে, যাই হোক, আমার মেয়ে যে ম্যাগিগুলো খায় না, আমি ওকে মশলাগুলো অতটা দিই না, খুব সামান্য একটু হালকা স্মেল হওয়ার জন্য দিই। সেই মশলাগুলো আমি এবার তরকাতে অ্যাড করব। আমি প্রায় যেন কিছু কিছু তরকারিতে এই ম্যাগির মশলাগুলো অ্যাড করে দিই, থাকে, ভালোও লাগে, স্মেলটা তো ভালোই আছে। তারপরে আজকে না তরকার মশলাটা সেরকম ছিল না, একটু মানে কম ছিল, ওই জন্য ভাবলাম দিয়ে দিই। আর এটা হচ্ছে ওই কাশ্মীরি রেড মির্চ কালার, হালকা ওই কালারের জন্য একটুখানি দিই। তারপরে আর কি, সত্যি কথা বলতে কি জানো, রান্নাবান্না সব তো মায়ের থেকে শেখা, মানে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তাই ভাবলাম একটু চেষ্টা করি, আর আমি যখন চেষ্টা করি তাহলে তোমাদের মাঝে একটু শেয়ার করি। তোমরা অনেকেই আমার এই লং ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর এই দেখো এখানে মশলা টশলা কষিয়ে নিয়ে ডিমটাও দিয়ে দিয়েছি। আমি ডিমটা মশলার সাথেই দিই, আমার মনে হয় তাতে করে একটু মশলাটা ডিমের গায়ে লাগা থাকলে ভালো লাগে আর কি। ওই জন্য মশলাটা দিয়ে, যতটুকুনি তরকা মশলা ছিল ওইটুখানি দিয়ে তার মধ্যে একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ব্যাস তরকার মশলাটা মানে ডালটা এবার দিয়ে দেবো। তো ব্যাস এখানে দেখো ডালও দিয়ে দিয়েছি। এবার মাকে ডেকেছিলাম, মা দেখো এরকম থাকবে নাকি, আসলে কি জানো তো, রান্নার তো এক্সপিরিয়েন্স কম, তাই একটু মাকে ডেকে দেখে নিই যে একটু দেখো কেমন হলো, কালার কেমন হলো বা এরকম কিছু। এই নিয়ে আমি অনেকবারই তরকা বানিয়েছি, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে আমার তরকার ফাইনাল লুক। এবার আসলাম রুটি করতে। বরের জন্য ও 4টে রুটি নিয়ে যায়, 4টে পাতলা রুটি করে দেবো, দিয়ে তারপরে রুটি করব। জানো, এই রুটিরও অনেক গল্প আছে। আমার যখন প্রথম বিয়ে হয়, তোমাদেরকে তো বললাম রুটি বানাতে পারতাম না, আমি ওই আটাটাই মেখে নিতাম। মানে সেই বলে না 18 মাসে বছর, এরকম একটা স্লো ম্যান ছিলাম আমি। এখন একটু চেষ্টা করি তাড়াতাড়ি করার, তবে আমার শাশুড়ি মাই হচ্ছে চেন্নাই এক্সপ্রেস, আমি ওনার মতো পারি না, আমি লোকাল ট্রেন হয়ে দৌড়াই, এরকম একটা ব্যাপার। যাই হোক, দেখো গোল রুটি করতে শিখে গেছি। আমি আগে গোল রুটি কী জিনিস জানতাম না। আর আগে না আমি ওই ছান্তাতে, মানে সেই হয় না ছেঁকে এভাবে করে, ওই রকম করতাম। এখন আবার মা আমাকে এই যে কাপড় দিয়ে চেপে রুটি করে, এটা আবার আমার মাও করে, এরকম শিখে গেছি। তো এই হলো আমার রুটিটা কমপ্লিট করা।
তো এবার বরকে রেডি করে দেওয়ার পালা। সমস্ত কিছু হয়ে গেছে, চাটা খাওয়া, ওর দুধ টুধ সব কমপ্লিট করে দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে। এবার এই 4টে রুটি কমপ্লিট হয়ে গেল আমার। আমি এবার লাঞ্চ বক্স গুছাব, ওকে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার একটু পাশে থেকো। চলো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো,